সুজি আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি প্রথমে এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন, এইরকমভাবে সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর সুজির গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প একটু করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব। এখানে জলটা একেবারে দেব না, অল্প অল্প একটু করে দিয়েই ডোটা আমি তৈরি করে নেব। এই যে দেখুন, এভাবে দিয়েছি। তারপর এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এই যে এইরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই সুজির ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা মটরশুঁটির পুরটা তৈরি করে নেব। সেই জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি, আর সাথে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন এই কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটাকে ভালোভাবে এভাবে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্টটা যাতে খুব বেশি মিহি না হয়ে যায়, এরকম একটু দানা দানা রেখে এটা তৈরি করে নেব। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো, যাতে একটা ছিটকে না আসে, সেই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে তারপর এভাবে কড়াইশুঁটির পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে এটার একটা পুর আমি তৈরি করে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব, আর কড়াইশুঁটির জলটা যাতে একটু শুকিয়ে যায় সেদিকে খেয়াল রেখেই এই পুরটা আমি তৈরি করে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলেই এই পুরটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এটা আমার তৈরি হয়ে এসছে। এখন যে সুজিটাকে আমি ঢেকে রেখেছিলাম সেটাকে দেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে রয়েছে। এখন এখান থেকে ছোটো ছোটো এরকম বলের আকারে কেটে এভাবে একটু গোল করে নেব। তারপর এটাকে আমি এভাবে বেলে নেব ছোটো ছোটো করে। এইভাবে ছোটো ছোটো লুচির আকারে এগুলোকে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটা রাখার দরকার নেই, এভাবে একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এই যে দেখুন, এভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। তারপর এটার মধ্যে নিয়ে নেব যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করেছিলাম, সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এই যে আমি এগুলোকে এভাবেই তৈরি করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে থালাটা বসিয়ে এভাবে থালাতে তেল ব্রাশ করে এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেবো। ঢাকনা ঢেকে দিয়ে এভাবে দেখুন স্টিমে রেখে দিলেই এগুলো তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন, খুব সহজে এগুলো উঠে আসছে। এখন এগুলোকে আপনারা পছন্দ মতো যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।